চলে এলাম বন্ধুরা একটা রেসিপি নিয়ে। সবাইকে তার জন্য স্বাগত বন্ধুদেরকে। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। একদম সবার বাড়িতে হয়, এটা কমন জিনিস, তবুও আমি বলছি এখানে আমার 200 মাছের ডিম ধোয়া আছে। এখানে যে পটলের যে পুর করব বলে তার যে দানাগুলো আছে সেই দানাগুলো আমি দেবো। এখানে 5 চামচের মতো চালের গুঁড়ো আছে, পেঁয়াজ আছে 2টো কুচনো, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে 8 থেকে 10টা, একটু হলুদ আছে হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো আছে, একটু কালো জিরে আছে হাফ চামচের মতন, পরিমাণ মতো নুন আছে, আর এখানে একটু লেবু আছে। লেবুটা কেন দিয়েছি, এইটা আষ্টে গন্ধ ছাড়ার জন্য লেবুটা দিয়েছি, যাতে আষ্টে গন্ধটা না যেন ছাড়ে বন্ধুরা। আর আমি যখন ভাজবো তখন সর্ষের তেল দেবো। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, তেলটা হোক, আমি এবার এইগুলো ম্যারিনেট করব। এখানে এখানে সব কিছু আগে আমি নিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখাতে হবে বন্ধুরা। এখানে দেখুন সব রকম আছে, আমি সবটাই করে নিচ্ছি। লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা সব কিছু একসঙ্গে নিয়ে নিল। পটলের দানাগুলো নিয়ে নিচ্ছি, ডিমটা নিয়ে নিচ্ছি। ডিমটা একটু চটকাবো বন্ধুরা, হাত না লাগালে তো করতে পারবো না। আচ্ছা, চালের গুঁড়োটা দিচ্ছি আমি। চালের গুঁড়োর কেউ বেসনও দেয়, কেউ চালের গুঁড়োও দেয়, কেউ একটু ময়দাও দেয়। চালের গুঁড়োটা আমি দিলাম কেন, মেনলি একটু মচমচে হবে বলে ওই জন্যে দিয়েছি। আপনারা থাকুন আমার সঙ্গে বন্ধুরা, একদম ডালের সঙ্গে খুব ভালো যাবে এটা। আচ্ছা, আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে। একটু লেবুর রস দিয়েছি, 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিচ্ছি, যাতে আষ্টে গন্ধটা কেটে যাবে বলে। আচ্ছা, আবার আমি মাখবো। দেখুন তেলটা হয়ে গেছে, আমি এবার একটু গ্যাসটা সিমে করে দিচ্ছি। এটা একদম ফুল আছে করব না, একটু সিমে করে দেবো, নাহলে সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়ার ব্যাপার থাকে বা ছেটাবারও ব্যাপার থাকে। আমি এবার দেখুন মাছের ডিমগুলো দিচ্ছি। এরকম করে একবার রেসিপিটা করে খাবেন বন্ধুরা, ভাল লাগবে। দেখবেন কোন ডালের সঙ্গে পটলের দানা দিয়ে এটা করে খাবেন, খুব ভাল লাগবে। আমার ভিডিওটা আপনারা ঠাকুর স্কিপ করে বেরিয়ে যাবেন না বন্ধুরা। আমাকে লাইক করবেন, কমেন্টতে করবেন, আর যদি ভিডিওটা ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি আস্তে আস্তে করে উল্টাচ্ছি। আচ্ছা, আমার এবার দেখছেন একটুখানি ডিমটা একটু ভাজা মতন হয়ে এসছে। আঁচটা আমার সিমে করা ছিল, সিমে বলতে স্লাইড আর কি সিম করেছিল। এবারে আমি আঁচটা একটু জোর দেবো। থাকুন বন্ধুরা আমার সঙ্গে। আপনারা বাড়িতে অতি অবশ্য ট্রাই করবেন, নিজেরা করে খাবেন। একটু পাড়ার প্রতিবেশী বলুন, নিজেদের আত্মীয় স্বজন সবাইকে একটু করবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। দেখুন মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলছি। আচ্ছা, আমি তুলে একটা টিস্যু পেপারের মধ্যে দেবো, যেহেতু ছাকা তেলে ভাজা, তেলটা সোক করার জন্য দিচ্ছি। আমি কড়া থেকে তুলে টিস্যু পেপারের উপর দিয়ে রেখেছি। আপনারা দেখুন, যদি লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্ধুরা, ধন্যবাদ থাকার জন্যে।